ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড ছিল এটা তো বৃষ্টির আজকে সাউন্ড আমি ছিল। যাচ্ছি অনেক কোথায় বৃষ্টি হতেছিল, বৃষ্টিতে থামার নামই নেই। ব্লগ দেখতে থাকুন। এই সাউন্ডটা কথার পিছনে আসতেছিল, কেউ কিছু মনে করে। তো আজকে আমার কিসমতই ভালো না, কারণ আমি বাজারের মধ্যে প্রায় 1 ঘন্টা দাঁড়াইছিলাম, বাট একটা গাড়িও পাইছি না। এখন কি করা, মানে যেখানে যাইতেছি যে কাজের জন্য ওটা অনেক ইম্পর্টেন্ট কাজ, বাসায় রিটার্ন যেতে পারবো না, যাইতেই হবে। তো আমি হাঁটা শুরু করছি, দেখি হাইটে কত দূর যাইতে পারি। পুরো রাস্তা তো হাইটে যাওয়া অসম্ভব, বিকজ অফ অনেকটা দূরে। তো এই যে মানে এই দিক দিয়ে হাইটে অল্প একটু গেলে গাড়ি পাওয়া যাবে, মেন রাস্তার মধ্যে উঠে যাবো। কিন্তু ভিডিও করতে গিয়ে আমি ভিজে যেতেছি, এই যে অবস্থা। আর বৃষ্টি তো আনলিমিটেড পড়তেছে, থামার কোনো নাম নাই। তো আমার সাথে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবেন। এর কারণে আমি ভিডিও করতে পারতেছি না, কারণ আমি পুরোই ভিজে যাইতেছি, প্রায় অনেকটাই, যে অর্ধেকটা পরিমাণ ভিজেই গেছি। তো যত দূর পারি পিছন থেকে, মানে যেখানে যাইতেছি সব বইলেই দিক কই যাইতেছি। আমি যাচ্ছি হলে গিয়ে কলেজে অ্যাপ্লাই করতে যাইতেছি ভর্তি হওয়ার জন্য। তো এই ওই যে ওয়েট একটা জিনিস দেখাই, কত দূর পানি যে এখানে এইগুলা পাড়াইটারে আমি যাইতেছি। তো এই যে এই পানি দিয়ে হাইটা হাইটা যাইতেছি, কিছু করার নাই। এত দূর পানি দিয়ে হাইটা যাইতে হবে, কারণ এখন আমি বাসায় রিটার্ন যেতে চাচ্ছি না। যত কিছুই হয়ে যাক, আজকে আমি কলেজে যাবই যাব। আগের বারের ব্লগটাও আনকমপ্লিট রয়ে গেছিলো, তো এইবার যাইতেই হইব। এই কষ্ট করে এই পানি দিয়া যাইতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত আমি যাইতে পারি কি না, পৌঁছাইতে পারি কি না। এখনো প্রায় অনেকটা রাস্তা রয়ে গেছে, চলো উপরে জায়গা। ইত্রি আমি ক্যামেরার দিকে তাকায় প্যাকের মধ্যে পড়ে গেছি গা। দেখো কতটা কষ্ট করতে হইতেছে। এই কারণেই আমি ফার্স্ট টাইম এই কলেজে ভর্তি হয়েছি না, অ্যাপ্লাই করার পরেও, সিট আসার পরে। বাট ওই ঘুরা ফিরা আর এখানেই যাইতে হইতেছে, কিছু করার নাই, কিসমত। এরকম ঝামেলা সবসময় অলওয়েজ হয়ে থাকে এই রাস্তাটার মধ্যে। ভালোভাবে মানে গাড়ি টাড়ি পাওয়া যায় না, করা যায় না। অনেক ভাঙ্গা রাস্তা, সামনে মেন রাস্তা যেটা ওইটা অনেক অনেক বেশি ভাঙ্গা, এই জন্য এরকম অবস্থা। তাও আমি হ্যাপি, কারণ আমি ব্লগ করতে পারতেছি। অবশ্য আমার ব্লগে তেমন একটা ভিউ হয় না, বাট আমার একটা ফ্রেন্ড আছে যে আমার ব্লগের জন্য মানে ওয়েট করে থাকে। তো ও আমার জিজ্ঞাইতেছিল কবে ব্লগ আসবো, আর আমি বলে দিছি যে আজকে রাতে ব্লগ আসবো। তো ওই একজন ফ্রেন্ডের জন্য আজকে আমাকে ব্লগ করতেই হবে, মানে যত কষ্টই হোক ব্লগ কমপ্লিট করতে হবে। সো গাইস, আমি যাইতে থাকি কষ্ট কইরা, আপনাদের সাথে কলেজে গিয়ে দেখা হচ্ছে। টাটা। বুঝলাম না আমি কি পাগল হয়ে গেছি, যে এইরকম রাস্তা দিয়ে ওই দিক দিয়ে প্যাকে ভরা ছিল, আমি হাইটে আসতেছি, এই সাইড দিয়েও রাস্তা ডুবে গেছে, এই সাইডে তো কথাই নেই, লেক তো পুরা টুবা হয়ে গেছে, ওই দিক দিয়েও রাস্তা ডুবে গেছে। আমার বলছে, তাও আমি এই দিক দিয়ে আসছি, মানে ওই দিক দিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, গাড়ি পাই না, কি করা, বাধ্য হয়ে এই দিক দিয়ে আসতে হয়েছে। এই দিক দিয়ে আসে যে এরকম অবস্থা হইব, মানে ভাবার বাইরে। এখন তো আমার কান্নাইতেছে, এখন আমি না পারতেছি রিটার্ন বাড়িতে যেতাম, না পারতেছি পার হইয়া রাস্তার মধ্যে যাইতাম। কেমনটা লাগে এরকম পরিস্থিতির মধ্যে পড়লে, বিরক্তিকর, অসহ্যকর একটা একদম। কিছু করার নেই, আইসা পড়ছি, কিছু করার নেই এখন। তো আলহামদুলিল্লাহ যে রাস্তাটা দেখা যাইতেছে, অনেকটা কষ্টের পর আমি রাস্তায় পৌঁছেছি ফাইনালি। এসে একবার জীবনটা শেষ, মানে এই খেয়ে রাস্তাটার মধ্যে না আউচ। এই যে দেখো অবস্থা, এত দূর হয়ে গেছে, পাও হাঙ্গায় যাইতে হয়েছে।
আল্লাহ ফাইনালি শেষ, ঝামেলা শেষ, ফাইনালি ঝামেলাটা শেষ একবারে। এই যে এত দূর রাস্তা, এত দূর গেলেই আমি সেফ জোনে পৌঁছে যাইতেছি, আর সমস্যা হইব না। এখন গাড়ির অভাব নাই, হাজার হাজার গাড়ি। উফ, অনেক কষ্ট পরে আসছে, মানে অনেকটা কষ্ট। 7 দিন না খেয়ে থাকার পর খাইলে যে একটা শান্তি লাগে পেটের ভিতর, আমার সেই খুশি লাগতেছে। যাওয়া যাক, গাড়িটা পাইয়া গাড়ির মধ্যে উঠতে বইরা আল্লাহ, মানে আমার সাথে সবসময় এমন ঝামেলা একটা না একটা হইয়াই থাকে, একটা না একটা হইয়াই থাকে। তো গাড়িতে উঠেও শান্তি নাই, মানে অনেক ভাঙ্গা ছিল রাস্তা। তো এখানে আইসে আমি আমার মার্কশিট উঠাইতেছিলাম, মার্কশিটটা উঠাইয়া তারপরে যাবো। এটা নদীর ঘাটে আইসা পড়ছি। এটা হলো আমাদের রেস্টুরে অফিস। এই জায়গাটা মানে অনেক সুন্দর লাগে, আগের দিনের বাজার আসছিল না এমন টাইপের এই জায়গাটা দেখতে। মানে পুরো তো ভালো করে ভিডিও করতে পারছি না, যদি সময় পাই কখনো আবার যাই তাহলে পুরোটা ভিডিও করে দেখো। আর এটা ছিল নদীর ঘাট, খেয়া নদীর ঘাট, সুন্দর সুন্দর নৌকা। তো আমি সুন্দর সুন্দর নৌকার মধ্যে ওইটা যাবো। ওই পারে গেলেই কলেজ, এই যে কলেজে চলে আসছি। ওয়েদার ভালো ছিল না, তাই আমি ভালোভাবে ভিডিও করি নাই। আর যেহেতু আজকে সেকেন্ড ইয়ারদের বিদায় অনুষ্ঠান ছিল, অনেক ছেলে মেয়েরা ছিল, তো আমি সব রাইখা আমার কাজে চলে আসছি। খাতা লিখতেছিলাম আমার অ্যাপ্লাই করার জন্য, মানে যা যা করতে হয় ওই কাজগুলো করতেছিলাম। এটা আমার ছোটো বোন ছিল, ও লিখে দিতেছিল। ওর লেখা শেষ হলে জমা দিতে যামু। আর জমাটা দিতে গিয়ে একটা সিয়াপ্পা হয়ে গেছে। যখন আমি টিচারের কাছে জমা দিই তখন স্যার আমার বলছে যে বাবা তোমার তো সিট হয়ে গেছে, সমস্যা নাই কোনো, কারণ আমার গ্রেড পয়েন্টটা ভালো ছিল তাই। তারপরে যখন আমি স্টোরি বললাম যে এই ব্যাপার, আরও 2 বছর আগে আমি ভর্তি হয়েছি, এরপর পরীক্ষা দিতাম এটা ওইটা, তখন বলে যাও নিকলো, ইয়াসে নিকলো, যাকে বাদ করো। একটা স্যার আছে মহসিন স্যার, যিনি ওই ভর্তির হেড, ওনার সাথে কথা বলতে। তো উনি বিদায় অনুষ্ঠানের ওইখানে ছিল। আর এমনিতে উনি খুব ব্যস্ত থাকে, মানে ওনার কাছে কথা বলতে হলে সিরিয়াল দিয়ে তারপরে কথা বলতে হয়। আর ওনার অফিসের মধ্যে সবসময় জুতা খুলে যেতে হয়। তো কিছু করার নাই, ওনার সাথে কথা বলার জন্য সিরিয়াল পাইছিলাম। তো একটু মন খারাপ কইরা, মানে অনেকটা মন খারাপই হয়েছিল, তাও আমি হাসার চেষ্টা করতেছিলাম একটু। মানে যাই হোক, কষ্ট মষ্ট কইরা চলে আসছি বাসায়। তো আমি বাইক চালাইতে চালাইতে বাড়িতে চলে আসছিলাম, মনটারে অনেক খারাপ করিয়া। তো রাস্তাটা খুব খারাপ ছিল এদিক দিয়ে, এই জন্য একটা ফ্রেন্ড আসছিল বাইক, মানে ওর কাছে বাইক ছিল, তো ওর বাইক দিয়ে চলে আসছে আসার সময়। দেখা যাক, দোয়া করো সবাই যাতে সামনে আমি অ্যাপ্লাই করলে আমার সিটটা কনফার্ম হয়ে যায় কোনো ঝামেলা টামলা ছাড়াই। আমি প্রেম করব না কারো সঙ্গে, যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি। তো গাইস, আমি যেই কাজটার জন্য গিয়েছিলাম ওই কাজটা তো হলো না, এই জন্য মনটা খুব খারাপ ছিল, তাই ব্লগের আর এন্ড করতে পারি নাই। সো এখন বাড়িতে এসে ব্লগের এন্ড করতেছি। তো যদি আমার ব্লগটা মানে সম্পূর্ণ হয়েছে না, বাট যদি একটু ভালো লাগে কারো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ।